Hossein Locker. আসসালামু আলাইকুম আমার ছোট্ট বন্ধুরা। ইমাম বুখারী রহমতের জীবনীর একেবারে নতুন ১৬তম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, তোমাদের মনে আছে তো গত পর্বে আমরা কি দেখেছিলাম? বাগদাদে ইমাম বুখারীর ঘরে একজন রহস্যময় চোর ঢুকে পড়েছিল। তো আজ আমরা সেই চোরের রহস্যটা সমাধান করব। তার আগে একটা কথা বলো তো, তোমাদের কি কখনো এমন হয়েছে যে কোনো পছন্দের জিনিস হারিয়ে গেছে, বা ধরো অন্য কারো জিনিসের সাথে অদলবদল হয়ে গেছে? আমাদের বন্ধু ওমরের সাথে ঠিক এমনই এক মজার ঘটনা ঘটেছিল। চলো আগে সেই গল্পটাই শুনে আসি। তো আমাদের আজকের গল্পের এই অংশের নাম হলো ওমরের জ্যাকেট বিভ্রাট। ওমর বুঝলে তার স্কুলের জ্যাকেটটা নিয়ে কি যে এক অদ্ভুত সমস্যায় পড়েছিল। প্রথম দিন স্কুল থেকে ফিরে ওমর কি দেখল জানো? সে একটা বিশাল ঢিলেঢালা জ্যাকেট পরে চলে এসেছে। সে ভাবল, ইস, মনে হয় আমার কোনো মোটা বন্ধুর জ্যাকেটের সাথে বদল হয়ে গেছে। কিন্তু আসল মজাটা তো হলো এর পরের দিন। সেদিন সে পরে এলো একদম ছোট্ট টাইট একটা জ্যাকেট। কি কাণ্ড, তাই? ওমরের মা তখন ওকে কাছে রেখে বোঝালেন, ওমর, নিজের জিনিসের যত্ন নেয়াকে বলে আমানত রক্ষা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যা কিছু দিয়েছেন সেগুলোর যত্ন নিতে বলেছেন। একটা জিনিসের তো আর বুদ্ধি নেই, তাই না, যে সে একা একটা তোমার কাছে ফিরে আসবে। তোমাকেই তো সাবধানে রাখতে হবে। ঠিক সেরকমই জ্ঞানের মতো এত মূল্যবান একটা সম্পদের যত্ন নেওয়াও কিন্তু এক বিরাট আমানত। ওমরের সমস্যাটা তো ছিল বেশ মজার, তাই না? কিন্তু ওইদিকে বাগদাদে ইমাম বুখারীর সমস্যাটা ছিল অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলো এবার আমরা সোজা বাগদাদে ফিরে যাই আর দেখি জ্ঞানের জন্য তার সেই অবিশ্বাস্য লড়াইয়ের গল্প। সবচেয়ে অবাক করা ব্যাপার কি ছিল জানো? যে চোরটা ইমাম বুখারীর ঘরে ঢুকেছিল সে কিন্তু কোনো সোনাদানা বা টাকা পয়সা নিতে আসেনি। তার আসল লক্ষ্য ছিল ইমাম বুখারীর সারা জীবনের সাধনা, তার নিজের হাতে লেখা মূল্যবান পাণ্ডুলিপিগুলো। সে চেয়েছিল ওগুলো সব নষ্ট করে ফেলতে। ভাবা যায়? ইমাম বুখারী কিন্তু একটুও ভয় না পেয়ে নিজের জীবনের কোনো পরোয়া না করে চোরটাকে জাপটে ধরলেন। তিনি চিৎকার করে বলতে লাগলেন, আমার কাগজগুলো ফেরত দাও, আমি আমার জীবন দিয়ে দেব, তবু আমার এলম মানে আমার এই জ্ঞান চুরি হতে দেব না। তার কাছে জ্ঞান ছিল সত্যি সত্যি জীবনের চেয়েও অনেক বেশি দামি। পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই যখন জিজ্ঞেস করলেন যে তিনি কেন সামান্য কিছু কাগজের জন্য নিজের জীবনটা বিপদে ফেললেন, তখন ইমাম বুখারী কি উত্তর দিলেন জানো? তিনি বললেন, হে শাহেক, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ, আর এই কিতাবগুলোই তো আমার জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। তো চোরের সাথে ওই ধস্তাধস্তির মধ্যেই চোরটা কোনোভাবে জানালা দিয়ে পালিয়ে যায়। কিন্তু সে এমন একটা বড় ভুল করে ফেলে যেটা কিনা এই পুরো রহস্যের জট খুলতে আমাদের সাহায্য করবে। চোর তো পালিয়ে গেল ঠিকই, কিন্তু তাড়াহুড়োয় যাওয়ার সময় তার মাথার টুপিটা ঘরের মেঝেতে পড়ে রইল। আর এই ছোট্ট একটা টুপিই হয়ে উঠল চোরকে ধরার সবচেয়ে বড় সূত্র। এখন তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই টুপিটা কার? কে ছিল এই টুপির মালিক? আর কেই বা পাঠিয়েছিল এই চোরকে? চলো এবার এই রহস্যের সমাধানটা করেই ফেলি। কিছুক্ষণ খোঁজাখুঁজি আর তদন্ত করার পর জানা গেল টুপিটা ছিল এমন এক লোকের যাকে পাঠিয়েছিল আসিম নামের একজন। আর এই আসিম কে ছিল জানো? সে ছিল স্বয়ং ইমাম আহমদ ইবনে হাম্বলেরই একজন ছাত্র। কিন্তু সে কেন এমন একটা কাজ করল? ইমাম আহমেদ যখন আসিমকে ডেকে কঠিনভাবে প্রশ্ন করলেন, তখন সে ভয়ে কাঁপতে কাঁপতে সব স্বীকার করে ফেলল। সে বলল, ইমাম বুখারী বয়সে তার চেয়ে ছোট, কিন্তু তারপরেও শিক্ষকের কাছে সবসময় বেশি প্রশংসা পান, এটা সে একদমই সহ্য করতে পারত না। তাই সে হিংসা করত। তার একটাই উদ্দেশ্য ছিল ইমাম বুখারীর লেখাগুলো নষ্ট করে দেওয়া, যাতে তিনি আর কোনোদিন লিখতে না পারেন। সবটা শুনে ইমাম আহমদের মনটা দুঃখে ভরে গেল। তিনি আসিমকে বললেন, বড়ই আফসোস আসিম, তুমি জ্ঞান তো শিখেছ, কিন্তু সেই জ্ঞানের উপর একটু আমল করনি। ইমাম বুখারীর এই যে মেধা, এই যে জ্ঞান, এ তো আল্লাহ তরফ থেকে আসা একটা উপহার। তুমি কি সত্যি মনে করো যে হিংসা করে আল্লাহ দেওয়া উপহার কেড়ে নেওয়া যায়? আসিমের এই ভয়ানক কাজের পরিণতি কি হলো, আর এই পুরো ঘটনাটা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? চলো এবার সেটাই দেখি। একবার দেখো, আসিম চেয়েছিল সম্মান, কিন্তু হিংসার কারণে সে কি পেল? শুধুই অপমান। সে চেয়েছিল ইমাম বুখারীর জ্ঞান চর্চা বন্ধ করে দিতে, কিন্তু শাস্তি হিসেবে তারই জ্ঞান অর্জনের পথটা বন্ধ হয়ে গেল। ইমাম আহমদ তাকে তার ক্লাস থেকে বের করে দিলেন। বন্ধুরা, এই গল্প থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো, হিংসা একটা ভয়াবহ আগুনের মতো। এই আগুন মানুষের সব ভালো কাজকে, সব নেক আমলকে ঠিক সেভাবে পুড়িয়ে ছাই করে দেয়, যেভাবে আগুন শুকনো কাঠকে চোখের পলকে পুড়িয়ে ফেলে। আসিম তো তার ভুলটা বুঝতে পারল, কিন্তু এখন প্রশ্ন হলো, এত বড় একটা ঘটনার পর ইমাম বুখারী কি তাকে মন থেকে ক্ষমা করতে পারবেন?
আর বাগদাদে তার কিতাব লেখার কাজটাই বা কতদূর এগোবে, এই সব কিছু জানতে হলে তোমাদের কিন্তু চোখ রাখতে হবে আমাদের পরের পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আপডেট পেতে বেল আইকন অন করুন।